ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখন থেকে সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট থাকলেই সংরক্ষণ পাওয়া যাবে না। নতুন নিয়ম, এনসিএল সার্টিফিকেটও লাগবে। তো কিভাবে এনসিএল সার্টিফিকেট পাওয়া যাবে এ টু জেড এই ভিডিওতে দেখাবো। কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, এ টু জেড। আর কারা এই এনসিএল সার্টিফিকেট পাবে, এই 66 সম্প্রদায় কিন্তু এই ওবিসি এনসিএল সার্টিফিকেট পাবে। তো কিভাবে এ টু জেড আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আর সবাইকে কিন্তু এই এনসিএল সার্টিফিকেট বার করতে হবে সরকারি চাকরির ক্ষেত্রে। যারা আগের চাকরি হয়ে গেছে অলরেডি, সেখানেও কিন্তু ভেরিফিকেশনের জন্য এই এনসিএল সার্টিফিকেট বলতেই পারে যে জমা দিন। আর যারা যারা নতুন চাকরি করবে তাদের তো লাগবেই। তো দেখে নেওয়া যাক কীভাবে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে, কোথায় ফর্ম ফিল আপ, কী কী ডকুমেন্টস লাগবে। শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে, এ টু জেড। স্টেট এনসিএলের ক্ষেত্রে যাদের সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রয়োজন তারাই বর্তমানে স্টেট ওবিসি এনসিএলের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে শুধুমাত্র 66 সাবকাস্টের আবেদনকারীরাই স্টেট এনসিএলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবেদনকারীদের সরাসরি এসডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে, মানে এসডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। তো কীভাবে আবেদন সেটা আমি দেখাচ্ছি, কী কী ডকুমেন্টস লাগবে তারপর আমি দেখাচ্ছি। এবার ডকুমেন্টস কী কী লাগবে এই এনসিএল সার্টিফিকেটের জন্য। অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। ডকুমেন্টস কী কী লাগবে, ডকুমেন্টস লাগবে পিতা ও মাতার ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে, সেই সঙ্গে ইনকাম সার্টিফিকেট পোর্টালে আপলোড করতে হবে। এবার কোথায় আপলোড, কোন ওয়েবসাইটে, সেটা আমি এই ভিডিওতেই দেখাবো। ক্যান্ডিডেট ও পিতামাতার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। যে সরকারি চাকরির পরীক্ষার জন্য এনসিএলের প্রয়োজন তার সাপোর্টিং ডকুমেন্ট প্রুফ জমা দিতে হবে। কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জমা দিতে হবে। এফিডেভিটে পিতামাতার ইনকাম, প্যান কার্ডের বিবরণ সঙ্গে অ্যাপ্লিকেন্টের সাবকাস্ট ডিক্লারেশন থাকতে হবে, উল্লেখ থাকতে হবে। 2026 সালের ভোটার লিস্ট অথবা ভোটার স্লিপ জমা দিতে হবে। এবার কোন ওয়েবসাইটে এই ফর্মটা ফিল আপ করা যাবে, এটা হচ্ছে সরকারেরই ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটা ফিল আপ করা যাবে এবং জমা দিতে হবে কোথায়, এসডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। যে কোনো মুহূর্তে, এখন থেকে নিয়ম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আগের যারা চাকরি করছে সেখানেও বলতেই পারে যে ভেরিফিকেশনের জন্য আপনারা হচ্ছে এনসিএল সার্টিফিকেট জমা দিন, বলতেই পারে। নতুন নিয়ম তো এখন থেকে সরকারি চাকরির ক্ষেত্রে সেটা তো লাগবেই, কিন্তু আগের ক্ষেত্রেও বলতেই পারে, তাই করে রাখা ভালো। আর নতুন যারা তাদেরকে তো করতেই হবে। তো এ টু জেড আমি দেখালাম, এ টু জেড ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।